কার জন্য কান্নাকাটি করছো সনিকা? সনিকা ভুল, সব ভুল সনিকা। তুমি যাকে গর্বে ধারণ করেছো, যাকে 10 মাস 10 দিন ধরে এই গর্ভে লালন পালন করে তুমি এই ভূমিষ্ঠ ভাবে দেখালে যে পিতৃ আদেশ পালন করতে পারে না সনিকা, সেই সনিকা স্বামী, আমার পুত্র যাবে। মহারানী সনিকা, বিশ্বাস করেন আমি তোমার কথা। চলে এসো সনিকা, তুমি আমার সঙ্গে পরিত্যাগ করে পুত্রকে বেরিয়ে যেতে হবে আমার সম্পদ থেকে। বেরিয়ে যাও পুত্র, আমার এই সম্পদ থেকে। আপনি যে কথা বলেছেন পুত্র, তোমার মতো পুত্রের মুখ দেখা বুড়ায় আমার মহাপাপ পুত্র। কালীদয়ের করে যখন এক এক করে ৭০,০০০ মাঝে বললাম আমার বিশ্বাসের হয়ে গেল, তখন যদি ভগবান আমার প্রাণটাকে দিয়ে করে দিতে জানে, আমি তোমার মতো পুত্রের মুখ দেখতাম না। বেরিয়ে যাও পুত্র, বেরিয়ে যাও। আমার মায়ের কলঙ্কের থেকে রক্ষা করতে আমাকে যদি মৃত্যুবরণ করতে হয়, আমি যাব। আমার মাকে রক্ষা করতে আমি যাব। কি বলছো পুত্র? তুমি যাবে পুত্র? হ্যাঁ, বেশ, আমার যাওয়ার ব্যবস্থা করুন। তুমি সত্যি যাবে পুত্র? বেশ পুত্র, আমি জানতাম পুত্র তুমি সত্যই যাবে সাঁতালি পর্বত লম্বায় বাস করে ঘরে। আমি জানতাম পুত্র মহেশ্বর কখনো করে ভুল হবে না। যে দেবতার চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি, সেই দেবতা আমার কখনো করে ভুল হবে না পুত্র। এই পুত্র, এই প্রাণহীন পুত্র লক্ষ্মী ভার আমার ঈশ্বর সম্পর্কের রাজ পুত্র, এই সমান হৃদয় মন্দিরেতে এই সমুদ্র পুত্র। বেশ পুত্র, তুমি যখন যাবে বলেছ, আমি তোমায় কোনো আশীর্বাদ করি পুত্র। কিন্তু আরো কিছু কথা রয়ে গেছে পুত্র। এখন কি কথা রয়েছে পিতা? কথা কি জানো পুত্র? না, এই কথা তোমায় বললে হবে না পুত্র। আমি আমার লক্ষ্মীপতি মাকে বলতে চাই। মা, হ্যাঁ বলেন পিতা। জানি বাজা নিয়ে এসেছি তোকে আমি আমার এই সোনার চম্পক ভবনেতে। আজ আমি যখন তোকে সর্বপ্রথম দেখতে গিয়েছিলাম, পরীক্ষা করেছিলাম মহেশ্বরী চরণ ধরে নিয়ে, কিছু লোহার তন্ডল কলাই সেদ্ধ করেছি, সে ধৈর্য করে আমার পরীক্ষা দিয়েছি যে আমি সতী। সেই দিন থেকে আমি পরীক্ষায় পেয়েছিলাম যে তুই সত্যই সতী মা। লোহার তন্ডল কলাই হারি সেদ্ধ করে পরীক্ষায় দেয়, সেই তো আপনার সত্যি মহামায়া, সেই তো দেবী দুর্গা। তাই তার দেবী দুর্গা নয়, লক্ষ্মীপতি মা নয়। আজ আমি ৩৩ কোটি দেবতার মাঝে আজ আমি এসেছি আমার এক দেবীকে আমার গৃহে দেবা। হ্যাঁ বলেন পিতা। তোকে আমি একটি আদেশ দিতে চাই। আদেশ? হ্যাঁ বল। কি এমন আদেশ আমি পালন করতে পারবি মা? পারবি? আমার এই কথাটি তুই পালন করতে পারবি মা? পিতা গো, যে কথা বলিবে সেই কথা রাখার মতো হলে অক্ষরে অক্ষরে পালন করি। বলুন না পিতা, আজ আমার কি কথা বলিবেন পিতা? দেখ মা, সকলকে বিসর্জন দিয়ে এলাম কালিদয়ের জন্মে। ৭০,০০০ মাঝে মল্লগণ, ৭৪ বিঘা মধুগড় সকলকে ভাসিয়ে দিয়ে এসেছি। এক এক করে ছড়ি পুত্রকেও আমি ভাসিয়ে দিয়েছি কালিদয়ের কোলে। দেব সাধনা করে পেয়েছি আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরকে আমার হৃদয় মন্দিরেতে। চল মা চল, তাই তো আজকে মিশিটি আমি আমার পুত্র লক্ষায় গিয়ে আজকে মহারানী সনেকাকে নিয়ে আমি তোর হাতে করিলাম।
বিবাহ সময় আমি তোমাকে উপহার দিতে পারিনি মা। তাকে কি অভিমান করেছি? না মা, আমার লখাইকে আমার শিবরাত্রির শোষ থেকে আমি তোমার হস্তে তুলে দিই এই একটি নিশি। তুমি আমার লখাইকে বুঝতে পেরেছি মা। খেলাধুলা করে জাগিয়ে রাখি। তাই হবে মা। লক্ষ্মীপতি বাবা, বলুন পিতা। শুধু লখাই নাই মা, আমায় কথা দে মা, আজকের বিষয়টি সাতালি পর্বত লোহময় বাসুর ঘরে গিয়ে খেলাধুলা নৃত্য গীতে কাটিয়ে দিবি। একটি কথা বললে শ্রবণ করে রাখিস মা, বলুন। সারা নিশি কিন্তু তোকে দুটি নয়নে ঝিঁকিয়ে কাটাতে হবে। কখনো যেন ঘুমিয়ে পড়িস না মা। ঘুমিয়ে পড়লে হয়তো আমার এই ভাগ্যে হয়তো অমঙ্গল নেমে আসতে পারে। আমি তোকে কথা দিচ্ছি মা, আজ এই নিশি প্রভাত হয়ে গেলে মহারানী সরেকাকে দিয়ে তোদের দুজনকে বরণ করে নিয়ে আসবো আমার এই সোনার চম্পকে মনের মতো করে বসাবো। পুত্রকে করবো রাজা আর পুত্র মধুকে করবো রানী। বসাবো আমি আমার এই চম্পকে ওই রাজ প্রাসাদে। পিতা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করিব পিতা। আমার চোখে যতই কাল নিদ্রা আসুক না কেন, এই নিদ্রায় যাব না কোনোদিনও, কখনো সময়ের জন্য। আজকে নিশি জেগে থেকে আপনার এই পুত্রকে আমার প্রতিধনকে আজ আমি রক্ষা করব। আজ আমি এই নিশি প্রভাত হয়ে ফিরিয়ে নিয়ে আসবো, আমি কথা দিলাম। বেশ বেশ, এইবার তোমরা এসো লখা, পিতা, বেশ পুত্র এসো এবার। তবে আসি পিতা। ধ্যান করে আশীর্বাদ করুন পিতা। আশীর্বাদ করে পুত্র, ভগবান তোমার আপনার মঙ্গল কথা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আশীর্বাদ করছি, আমার যত আয়ু আছে তোদের আশীর্বাদ ও